আর এখানে এই যে 3টে বড় পেঁয়াজ কুচি করে রেখেছি। আর মাংসটা কষানো হয়ে গেছে, কুচে দেব, তারপর খাওয়া। জাস্ট দারুণ লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এই যে সকাল সকাল উঠে সব কাজ শুরু করে দিয়েছি। ডিম পাউরুটির টোস্ট করছি আজকে টিফিনে, এই যে ইন্ডাকশানে করছি, এগুলো হয়ে গেছে। আজকে সকালে ডিম পাউরুটির টোস্ট করব। আর দেখি আপনাদের দাদা চিকেন এনেছে, ছেলে বলেছে চিকেন খাবো, দুদিন তো পরপর নিরামিষ খাওয়া হয়েছে, তাই বলেছে ছেলে আজকে চিকেনের ঝোল করো। তো এই আলু দিয়ে চিকেনের ঝোল করব। আর দেখি কি এনেছে বাজার, সেরকম দেখা হয়নি, টিফিনটা করছি তো। টিফিনটা তাড়াতাড়ি করে দিচ্ছি আজকে, জানেন আপনাদের দাদার আজকে ভোটের ট্রেনিং আছে, তাই বেরোবে, তাড়াতাড়ি টিফিনটা করে দিচ্ছি। খেয়ে নাও। এই যে টিফিন আমার রেডি, খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা জানেন ওয়েদারটা কেমন করছে? রাতের সন্ধ্যের দিকেও বৃষ্টি হয়েছিল, কালকে রামনবমী ছিল, আবার রাতের দিকেও মানে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বৃষ্টি হয়েছিল। মানে রাত হচ্ছে, এই সন্ধ্যাবেলাও হচ্ছে, আবার রাতেরবেলাও হচ্ছে বৃষ্টি, তো এরকমই ওয়েদার চলছে। চলুন তাহলে বাকি এই যে পাউরুটিগুলো করে নিই, করে তারপর টিফিন খাওয়া দাওয়া করে আবার দেখা করছি। আপনাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, বাবুরও খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এই যে ডিম পাউরুটি টোস্ট, আর একটু শসা কেটে নিয়েছি, আর একটু সস নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে এই যে মাংস এনেছে, আর বাজারটা পরে দেখলাম উচ্ছে এনেছে, তো উচ্ছে আলু ভাজবো আর আলু দিয়ে মাংসের ঝোল করব, এই আজকে রান্না করব। আর এই ডিম পাউরুটি টোস্ট না শসা দিয়ে খেতে না খুব ভালো লাগে। আপনাদের দাদাকে আর বাবুকে বললাম শসা খাবে কি না, বললো শসা খাবে না, তা আমি একটু শসা কেটে নিলাম। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে বিছানাপত্র আজকে তোলা হয়ে গেছে, জামা কাপড়টা মেলা হয়নি, খেয়ে তারপর যাবো জামা কাপড় মেলতে। মাংসটা ধোয়া হয়নি এখনো, মাংসটাও ধুতে হবে, প্লাস্টিকেই রয়েছে, এখনো নামানো হয়নি। ছাদের থেকে এসে এই যে মাংস করার সমস্ত মশলা জোগাড় করে নিয়েছি। এখানে মাংসটা ধুয়ে রেখেছি, আর এখানে মাংসতে আলু দেব, আলু কটা কেটে রেখেছি, এখানে আদা রসুন, আর এখানে এই যে 3টে বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা এই যে ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকামটাও বড় বড় করে কেটে দিয়েছি, মাংসে দিয়ে দেবো। আর এখানে 2টো টমেটো রয়েছে আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে একদম সিম্পল মশলা, এই দিয়েই আজকে মাংসটা রান্না করব। আর ক্যাপসিকাম তো মাংসে দিলে খেতে খুবই ভালো লাগে, ওই একটা ছিল, ওই জন্য বড় বড় করে কেটে দিয়েছি, মাংসের ঝোলে দিয়ে দেবো। এবার এই যে আদা রসুন, আর এই যে কটা কাঁচা পাকা লঙ্কা 5টা দিয়েছি, এগুলো, আর কটা টমেটো দিয়ে দিলাম, পিষে দিয়ে দেবো। এই একটা মশলা করে নিই, এই বাটা মশলাটা দেবো, আর কিছু বাটা মশলা দেবো না, লবণ হলুদ এগুলো দেবো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে নিই, ভেজে নিই আলুগুলো। যে আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছি কড়া করে। আর এবার তেলের মধ্যে এই যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভাজা হয়েও গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো, মাংসটা দিয়ে একটু ভেজে নেব। সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম, এবার মাংসটা একটু ভেজে নেব। বন্ধুরা মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আর মাংসটা ভাজার সময় না আমি একটু লবণও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভাজলাম। এবার এর মধ্যে আমি এই যে মশলাগুলো এখানে সব কিছু এই যে কেটে বেটে রেখেছি, এই সমস্ত মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আজকে আমি আর পেঁয়াজ ভেজে দিলাম না মাংসে, মাংসটা ভাজা হয়ে গেছে। এই ক্যাপসিকামটা বাদ দিয়ে এই পেঁয়াজ টমেটো এই সব কিছু মাংসে দিয়ে দেব। পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেল, এবারে যে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। এবার মাংসের সাথে আবার এই মশলাগুলোকে ভালো মতন করে কষিয়ে নেব। বন্ধুরা আজকে আমি আর পেঁয়াজটা ভেজে তারপর মাংসটা দিয়ে ভাজলাম না, আজকে মাংসটা ভেজে তার উপরে তারপর পেঁয়াজটা দিলাম, মানে না ভেজে।
এইভাবে একবার পেঁয়াজটা না ভেজে মাংসটা ভাজার পর তারপর পেঁয়াজটা দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষিয়ে একবার রান্না করবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অনেক দিন পর এইভাবে করছি, পেঁয়াজটা না ভেজে মাংসটা ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে করছি। আর ক্যাপসিকামটা মাংসটা ভালো মতন সব মশলার সাথে আরেকটু কষানো হোক, তারপর ক্যাপসিকামটা দেব। আর এই লবণ হলুদও দিয়ে দিয়েছি আমি, আর কোনো মশলা দেব না। এবার খালি মাংসটা কষাবো। পরপর দুদিন নিরামিষ খেয়ে বন্ধুরা বাবু না একটু হাঁপিয়েই গেছে, বুঝলেন? সেই জন্য ভাবলাম আজকে মাংসটা একটু ভালো মতন করি, আর একটু তেলও যাতে কম লাগে সেইভাবেই মাংসটা আমি আজকে করছি। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিই, ঝাল হবে না কিন্তু একটু রং হবে আর কি। ব্যাস, আর দেবো না। এবার মাংসটাকে ভালো মতন করে কষাই। মাংসটা কষানো হয়ে গেছে। এবার এই যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিয়েছি, বুঝলেন? আলুটা দেওয়া হয়ে গেছে। আলুটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেওয়াটা। আলুটা দেওয়া হয়ে গেছে। এবার ক্যাপসিকামের সাথে একটু নাড়িয়ে নিয়ে, আর ইন্ডাকশানে আমি বাটিতে জল গরম করে রেখেছি। এই যে এই জলটা এবার এর মধ্যে দিয়ে দিই। আর একটু জল দেবো, ব্যাস। মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে জানেন, তবে আলুটা আর একটু সেদ্ধ হবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিই। আলুটা আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখানে মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে উচ্ছে আর আলু ভাজি। উচ্ছে আলু ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই একটু উচ্ছে আলু ভাজি। এটা ভাজা হলে এরপর যাবো স্নান করতে, তারপর পুজো দেব, তারপর খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, রাত এখন 10টা, বিকেলের দিকে হালকা বৃষ্টি হয়েছে জানেন, তাই ভাবলাম মাংস যখন করেছি হালকা করে একটু পরোটা করলে মন্দ হয় না, তাই পরোটা করেছি। এই দেখুন, পরোটা আর মাংসটা গরম করেছি। বাবাটার খাওয়া হয়ে গেছে, আমি এই খাবারটা নিয়ে বসবো। আমি চিঙ্কির কাছে ছিলাম, চিঙ্কি শোয়নি তো, খেলা করছিল, ওর সাথে আমি খেলা করছিলাম। বাবাটার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়া হয়ে গেলে রাতে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। গরম গরম মাংস আর সাথে গরম গরম পরোটা, উফ, দুর্দান্ত দুর্দান্ত। আর বন্ধুরা, পরোটাগুলো আমার এত নরম হয় না, জাস্ট দারুণ লাগবে খেতে। আর আজকে মাংসটাও এত সুন্দর রান্না হয়েছে না, দুর্দান্ত হয়েছে খেতে, খুব ভালো লেগেছে আজকে মাংসটা খেতে। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।